হ্যালো কলেজের ভাই বাদার, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? জিপস গেমার ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ফ্রি ফায়ার গ্লিচ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভাই, তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিন থেকে শান্তিনো ক্যারেক্টারের মাধ্যমে 12 ম্যাপের মাটির নিচে আসি র্যাঙ্ক পুশ করতেছি। এই টিপস এন্ড ট্রিক্সটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা প্রায় অনেকেই জানো, নতুন আপডেটের পর মিলে কিন্তু একটা নতুন লাভ পয়েন্ট দিছে। ওই লাভ পয়েন্টের মাটির নিচ থেকে কিভাবে তোমরা তোমাদের স্কোর টিমমেটকে রিভাইভ করবা, এই টিপস এন্ড ট্রিক্সটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো ভাই, ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলি, তোমরা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অল করে দিও। কেননা এই চ্যানেলে আমি নিয়মিত ফ্রি ফায়ার গ্লিচ বা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও, এরকম অসাধারণ টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। তো সোলোয়ার ম্যাপের লাভ পয়েন্টের নিচ থেকে বা মাঠের নিচ থেকে তোমার স্কোর টিমমেটদের রিভাইভ করা একটা টিপস এন্ড ট্রিক্স আগে দেখে নাও। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করতে ম্যাপের রেলিভেশনে আসার পর এই সাইটে এইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর এখানে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে একটা ওয়াল সেট করে দেবা। তো এই শান্তিনো ক্যারেক্টারের অসাধারণ টিপস এন্ড ট্রিক্সগুলো করতে তোমরা অবশ্যই প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দেবা। তো তুমি যদি 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনো ক্যারেক্টার না ইউজ করো, তোমার কিন্তু এই শান্তিনো ক্যারেক্টার পাস করবে না, মানে ডিসেন্ট ট্রিক্সটা তুমি করতে পারবে না। তো অবশ্যই শান্তিনো ক্যারেক্টার প্লেন লবিতে ইউজ করে দেবা। ওইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পেছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একবার ক্লিক করলে তুমি কিন্তু একবার এই পাশে চলে আসবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো, তো তোমরা কিন্তু অনেকেই আছো এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর অনেক সময় এখানে আটকায় যাও, যার কারণে তুমি কিন্তু রাগ হয়ে এই টিপস এন্ড ট্রিক্সটা করো না। তো তোমরা যদি এখানে আটকায় যাও, ডিসপ্লেটা বাম দিকে বা ডান দিকে করার পর জয়স্টিকে সামনের দিকে টানলে তুমি কিন্তু এখান থেকে খুব সহজে ছাড়াই যাবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো ভাই, এখানে আসার পর তুমি কিন্তু ওই যে লাভ পয়েন্টের যে দাগ আছে না, ওই দাগের সাইডে যাওয়ার পর তুমি কিন্তু আসে তোমার টিমমেট গুলারে রিভাইভ করতে পারবা। তো এখানে কিন্তু লাভ পয়েন্টটা একবার ইউজ হওয়ার কারণে আমি কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না যে আমি কিভাবে আমার টিমমেটকে রিভাইভ করতেছি লাভ পয়েন্টের নিচ থেকে। তো তুমি কিন্তু এখানে বসে থেকে তোমার ডিসকর্ড টিমমেটকে লাভ পয়েন্টের নিচ থেকে রিভাইভ করতে পারবা। এছাড়া তুমি যদি মাথা বের করো, এখান থেকে মাথা বের করে করে যত ইচ্ছা তত কিল করে নিতে পারবা। তো অস্থির একটা টিপস এন্ড ট্রিক্স, গেমে যাই একবার ট্রাই করে দেখবা। তো এই 1 নাম্বার অসাধারণ টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। সেই সাথে তোমার গেমের লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিও। তো চাইলে তুমি কিন্তু এখান থেকে বের হতে পারো। তো মিলে নতুন লাভ পয়েন্টের নিচ থেকে কিভাবে তোমার টিমমেটকে রিভাইভ করতে পারো, এখন এই টিপস এন্ড ট্রিক্সটা তোমাদের দেখিয়ে দিব। তো এই টিপস এন্ড ট্রিক্সটা করতে তুমি চলে আসবা মিলের এই লোকেশনে। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো, তো মিলের এই লোকেশনে আসার পর এইভাবে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি, খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা। এইভাবে একটা ওয়াল সেট করে দিয়ে পেছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি কিন্তু হ্যাকারের মতন এই পাশে চলে আসবা। তো ভাই, তুমি যদি এই টিপস এন্ড ট্রিক্সটা করার আগে ভেন্ডিং মেশিন থেকে স্লো ডিয়ার বা ফ্রি রিভাইভ নিয়ে আসতে পারো, এখান থেকে কিন্তু তুমি লাভ পয়েন্টেও রিভাইভ করতে পারবা বা স্লো ডিয়ারও রিভাইভ করতে পারবা। আর তোমার এই রিভাইভ করার ধরন দেখে এনিমি কিন্তু একদম বোকা হয়ে যাবে। তো এই টিপস এন্ড ট্রিক্সটা একবার হলো গেমে যায় ট্রাই করে দেখবা। তো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা আমি কিন্তু আমার টিমমেটকে মাঠের নিচ থেকে রিভাইভ করতেছি। তো দেখো, আমার 2টা টিমমেট কিন্তু পিকে আছে আর একটা আছে রিভেন শক্তিতে। তো এখানে কিন্তু কোনো এনিমিও নাই, আমি কিন্তু এখান থেকেই আমার টিমমেটকে রিভাইভ করলাম, মানে এখান থেকে লাভ পয়েন্টে রিভাইভ করলাম। তো এই টিপস এন্ড ট্রিক্সটাই একবার হলো তুমি ট্রাই করে দেখবা। আর এখান থেকে বের হওয়ার জন্য তুমি এখানে লাফাই আসার পর এখান থেকে অনায়াসে তুমি কিন্তু এখান থেকে বের হতে পারবা। তো অস্থির একটা টিপস এন্ড ট্রিক্স, গেমে যাই একবার হলো ট্রাই করে দেখবা। তো মিল থেকে মাটির নিচে যাওয়ার জন্য তুমি চলে আসবা মিলের এই লোকেশনে। মিলের এই লোকেশনে আসার পর এখানে রানিং অবস্থায় শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে প্রতিবারের মতন আমি যেভাবে ওয়াল সেট করি ওইভাবে একটা কিংবা 2টা ওয়াল সেট করে দিবা। তো একটা ওয়াল সেট করলে হয়, আবার তুমি যদি রিস্ক না নিতে চাও তাহলে এখানে 2টা ওয়াল সেট করে দিবা। এইভাবে 2টা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন দিকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনো ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি কিন্তু এই দেওয়ালের মধ্যে আটকায় যাবা, সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছো। তো এই হার্ডলো টিপস এন্ড ট্রিক্সটা করার একটাই মাধ্যম হচ্ছে, সেটা হলো এনিমির সঙ্গে মজা করা। তো তুমি যদি এনিমির সঙ্গে মজা করতে চাও তাহলে ভেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার বা ফ্রি রিভাইভ যেটাই হোক নিয়ে আসে এখানে কিন্তু বসে থাকবা, তাহলে এনিমি খুব সহজে বোকা হয়ে যাবে। মানে এনিমি একদম কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে তুমি একদম মাটির নিচ থেকে তোমার স্কোর টিমমেটদের রিভাইভ করতেছো। তো অবশ্যই টিপস এন্ড ট্রিক্সটা করার আগে সোলো ডিয়ার বা ফ্রি রিভাইভ নিয়ে আসবা। আর ভাই, এখান থেকে একদম পার্মানেন্টলি মাটির নিচে যাওয়ার জন্য তোমার শান্তিনো ক্যারেক্টার চার্জ হওয়া পর্যন্ত ওয়েট করবা। তো শান্তিনো ক্যারেক্টার চার্জ হওয়ার পর এখানে কিন্তু এইভাবে শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর 4 সেকেন্ড পর আবারও শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দিয়ে তুমি কিন্তু হ্যাকারের মতন একদম মাটির নিচে চলে আসবা। তো আমি কিন্তু কোনো প্রকার কাট করলাম না, তোমাদের কিন্তু একদম দেখিয়ে দিলাম কিভাবে আমি 12 ম্যাপের মাটির নিচে চলে আসলাম।
তো একবার হলো ট্রাই করে দেখবা এই টিপস এন্ড ট্রিক্সটা। তো তুমি যদি এই টিপস এন্ড ট্রিক্সটা করার পর মিলের এরিয়া বা মিলের জায়গা ব্যতীত অন্যদিকে যাইতে চাও, তোমার কিন্তু এলিমিনেট করে দিবে। তো মিলে যদি সেফ জোন দেয় তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা তুমি করতে পারো। তাহলে কিন্তু খুব সহজে তুমি হিল বেটেল করে এখান থেকে ম্যাচটা উইয়ে করে নিতে পারবা। আর তুমি যদি পুরো ম্যাপ ভরার টিপস এন্ড ট্রিক্স দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও সোলোরা বা বারমুলা ম্যাপের টিপস এন্ড ট্রিক্স গুলা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্টে জানাই দিবা। তো ভাই আমি কিন্তু আবার একটা কথা বলতেছি, তোমরা যারা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও, এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের কিন্তু লাইক করতে হবে না, শুধু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিবা, যাতে এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।